আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত। অনেক দিন পর আসলাম। তো আজকে ভাবলাম যে আবার একটু গল্প করবো আপনাদের সাথে। সেই গল্পটা কি নিয়ে করব, তো সেটা চিন্তা করতে করতে, তো আজকে জুমাবার ছিল, নামাজের পরে আমি ভাবলাম যে একটু কথা বলি। তো আসলে অনেকেই বলে যে আমি একজন উদ্যোক্তা। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই, উদ্যোক্তা হতে গেলে কী করতে হবে। তো আমি আজকে যে জিনিসটা আলোচনা করবো, সেটা উদ্যোক্তা হওয়ার পিছনে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইচ্ছা। মূলত আমাদের ইচ্ছা থাকতে হবে। ইচ্ছাটা কেমন, যে আমি কী করব, আগে ফাইন্ড আউট করতে হবে যে আমি কী করব, মানে আমার দ্বারা কী সম্ভব। এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, যে আমি চাকরি করতে পারবো নাকি ব্যবসা করতে পারবো, নাকি আমি অন্য কিছু করতে পারবো, আমার দ্বারা কী সম্ভব, এইটাকে ফাইন্ড আউট করতে হবে। এই ফাইন্ড আউট করার পরে যদি আমার কাছে মনে হয় যে না, আমি চাকরির থেকে আমি উদ্যোক্তা হব, উদ্যোক্তা বলতে ইচ্ছাটা থাকতে হবে। সেটা ইচ্ছাটা যাই হোক না কেন, ছোট্ট একটি ইচ্ছা হলেও সেটাকে প্রাধান্য দিতে হবে, যে আমার দ্বারা কি সম্ভব, আমার ভিতরে কি প্রতিভা আছে। কারণ প্রত্যেকটি কাজই কিন্তু কাজ পৃথিবীতে। কারণ আমি যাই করি না কেন, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করে আর্ন করতে হবে, এবং আর্ন করে আমাকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এটাই নিয়ম। তো সুতরাং কোনো কাজকেই ছোট করার দরকার নেই। আর সমস্ত কাজই কিন্তু শূন্য দিয়ে শুরু হয়, শূন্য দিয়ে প্রত্যেকটা কাজ শুরু হয়, এবং সেই কাজটা আস্তে 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 সংখ্যাটা বেড়ে যায়। তো মূলত আমরা আমাদের ইচ্ছা শক্তিটাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। আমি যাই করি না কেন, বিশেষ করে আমরা যারা উদ্যোক্তা হতে চাই, যে আমাদেরকে ইচ্ছা শক্তিটা আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের সেই ইচ্ছা শক্তি অনুযায়ী কাজ করতে হবে। সেই ইচ্ছাটা আমাদের কিন্তু মাঝে মাঝে বিলাসিতার ইচ্ছা হয়। আমাদের ইচ্ছা হয় যে আমি একটা বড় একটা প্রতিষ্ঠান দেবো, সেই প্রতিষ্ঠানের আমি অনার থাকবো, আমার অনেক কর্মচারী, এরকম ইচ্ছা করা যাবে না। সর্বপ্রথম ইচ্ছাটা করতে হবে যে আমি নিজে পরিশ্রম করে আমি একটা এস্টাবলিশ করব, এরকম একটা ইচ্ছা থেকেই আমাদেরকে মূলত শুরু করতে হবে। আর এই ইচ্ছাটা হতে পারে যে খুব ছোট্ট, মানে শুরুতে স্বপ্ন, আমরা স্বপ্নটা দেখবো, স্বপ্ন আর ইচ্ছা কিন্তু এক না। স্বপ্নটা আমরা অনেক বড় দেখতে পারি, কিন্তু আমাদের ইচ্ছাটা থাকতে হবে খুব শুরুতে, খুব ছোট, যে আমি ইচ্ছা করতেছি আমি এটা করব। মানে তার আগে সর্বদা আমাকে ফাইন্ড আউট করতে হবে যে মূলত আমি কি পারবো। এখন আমার এই পাড়ার ভিতরে যদি আমার এন্টারপ্রেনিয়ারশিপ থাকে, আমার একজন উদ্যোক্তা থাকে, আমি ক্রিয়েটিভ কিছু তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ইচ্ছাটা নিয়ে আসতে হবে। এভাবেই আমরা আমাদের প্রাথমিক লেভেলটা যাচাই বাছাই করে আমরা শুরু করতে পারি। তারপরে আমাদের যে উদ্যোক্তার পরবর্তী ধাপগুলো আছে, আমরা সেটা চিন্তা ভাবনা করে, সেটা পরিশ্রম দিয়ে, সেটা অর্থ দিয়ে, সেটা বিনিয়োগ করে আমরা সেই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে আমি শর্ট আলোচনার ভিতরে এই ইচ্ছাটুকুই আলোচনা করলাম আমি আমার মতো। সকলকে ধন্যবাদ।